আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার ইচ্ছপুরা ইউনিয়নের পশ্চিম শিয়াওয়ালদি গ্রামে। আজ থেকে আমি মুন্সিগঞ্জ জেলা নিয়ে একটি ব্লগ শুরু করছি। মনোহর মুন্সিগঞ্জের হদে ঠিক শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইদ্রাকপুর কেলামোগল আমলের এক অসাধারণ। আমি মুন্সিগঞ্জের এই ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছি। ইয়া আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। এই যে ইদ্রাকপুর দুর্গ, লাল ইটের গাঁথনি হাত ছুঁয়ে দেখলে আজও ইতিহাস। আমি এখন রামপাল এলাকার ঐতিহাসিক বাবা আদম মসজিদে দাঁড়িয়ে আছি, জোড়া মঠে দাঁড়িয়ে আছি। এই প্রাচীন মন্দিরটি লোহজনী উপজেলার অন্যতম ঐতিহ্য। দুইটি গম্বুজ পাশাপাশি। আজ আমি আছি বিক্রমপুরের টাঙ্গিবাড়ির নাটেশবার বুদ্ধ বিহান বুদ্ধ সভ্যতার নিদর্শন দেখতে। চারপাশে এক চোখে আয় শুধু ইটের। মুন্সিগঞ্জের একেবারে বিখ্যাত খাবার হচ্ছে ভাগ্যকুলের মিষ্টি। শ্রীনগর উপজেলার এই বাজারের নাম এখন সারা দেশে ছড়িয়ে গেছে। দুধ আর চিনি মিশে তৈরি গোল গোল রসগোল্লা, চমচম, সন্দেশের সবাদ একবার নিলে ভুল। যে দোকানটা দেখছেন এখনকার ভাগ্যকুলের মিষ্টি এক কথায় বিখ্যাত। তাজা দুধ, খেঞ্জুরের গুড় আর সময়ের সাথে জমে ওঠা হইতে হয় এই মিষ্টিটা তারই ফল। চলুন সাবাদ নিয়ে দেখা যাক। নরম ভেতর টেনে ধরা দুধের সাবাদ আর হালকা মিষ্টি। গ্রামে দুধ দিয়ে বানানো ঐতিহ্যবাহী দুটি পানীয় আছে, দধি আর ঘোল। দধি হলো ঘন মিষ্টি দি মাটির পত্রে জমে, ওপর দিয়ে ছড়ানো থাকে গুড় আর বাদাম। আর ঘোল হচ্ছে হালকা ঠান্ডা। দুধ আর খেজুর গুড় ধীরে ধীরে ঘন হয়। এখন এমন সোনালী রং নেই, তখন থেকেই তৈরি হয় এই সবাদে ভরা ইতিহাস। গরম গরম কেটে তুলে দিয়ে আমি ধলেশবাড়ি নদীর মা ঘাটে যান, ঠিক এই সামনে দিয়ে পদ্মা আর ধলেশবাড়ি নদী মিলে গেছে। দুরঙ্গা পানি একসাথে। আমি মাঘাটের ইলিশ খাচ্ছি। এটা পদ্মা নদীর একেবারে তাজা ইলিশ। ভাজার সঙ্গে সঙ্গে ঝোলটা, দুইটা এখানে বিখ্যাত। গরম গরম ভাজাটা মুখে দিলেই মাখনের মতো মোলায়েম, কানটা ছাড়াও ভেঙে আছে। ঝোল নেই গঙ্গা ও ধলেশ্বরীর মিলন, সেই ইতিহাসের ছাপ আজও টিকে আছে। লোকনত ঢাকের তালে তার সাজানো আমাদের উৎসব মুন্সিগঞ্জের প্রাণ। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুন্সিগঞ্জ ঘুরে দেখুন এই রূপথার জেলা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।